একটিবার জাগো বিয়ে দেখো না এ বাসর করে যাবে সবই ধ্বংস করেছি গো এই জাগো না তুমি গো জাগো আরে উঠো উঠো ও গো বানিয়ার ঝি আমি মরিলাম কাল লাগি নির্বিষে ওই না বিষের জ্বালা দারুণ জ্বালা গো সোহে না মোর পরাণে বাবা আর যে আমি বেশি জ্বালা সহ্য করতে পারি না। ওই না অঙ্গুল হইতে বিষ আমার গো হাঁটুতে উঠিল বেহুলা, একটিবার জাগো বিয়ে তুমি একটিবার জাগো না এ বাস্তব করে আমার সর্বে ধ্বংস করেছে গো ওই না হাঁটু হইতে বিষ আমার গো কমরে আসিল আর যে বিষের জ্বালা সহ্য করতে পারি না গো ওই না কোমর হইতে বিষ আমার গো বুকেতে আসিল বেহুলা একটিবার জাগো বিয়ে দেখো না এ বাসর ঘরে যে আমায় সর্বে ধ্বংসন করেছে তাই তো আমি আর বিষের জ্বালা সহ্য করতে পারি নয় তুমি যদি না জাগো তুমি যে আমি প্রাণে শেষ হয়ে যাবো বেহুলা একটিবার জেগে তুমি এই বাসর ঘরের বাতিখানা জ্বালাও চালিয়ে দিয়ে আমার মাতা পিতাকে শিগগিরই ডেকে নিয়ে এসো বেহুলা আর না হলে তোমাদেরকে সকলকে ছেড়ে আমি চলে যাব সেই জমের ঘরে সেখান থেকে আর কোনোদিন ফিরবো না বেহুলা সেখান থেকে আর কোনোদিন ফিরবো না। ওই না বুক হইতে বিষ আমার গো গহলাতে আসিল একবার যাবো আর যে বিষয় যারা সহ্য করতে পারি না আমার যেন গলা শুকিয়ে আসছে বেহুলা একবারে বাসর ঘরে জল দাও গো একবারে বাসর ঘরে জল দাও যদি জল না দাও আমি যে প্রাণে বাঁচবো না বেহুলা একবার যাবো কি আমার চোখ দুটো যেন অন্ধকার হয়ে আসছে আমি যেন দেখতে পাই না কিছু কি যেন আমার মাথার ঘুরে আসছে মা বাবা তোমরা কোথায় গো শিগগির এসো বাবা মা মা বাবা
সে কি বাসর ঘরে বসে থাকতে থাকতে কখন যেন আমার চোখ দুটো বন্ধ হয়ে গেছে। কিন্তু বাসর ঘর অন্ধকার কেন? এতগুলো প্রদীপ কি করে নিভে গেল? স্বামী, শুনছো? সে কি? তিনি যে কোনো উত্তর নিচ্ছেন না। পাশের প্রদীপ চালিয়ে আমায় আলোময় করে তুলতে হবে, নইলে যদি কোনো বিপদ ঘটে যায় আমার যে বড় ভয় করছে। না না, আগুন জ্বালাতে হবে, আগুন আগুন জ্বালাতে হবে বাসরে। নির্মল বাতাসে বাতি কেনই বা নিভিল, মানিক রতনে বাতি আমার কে হরিয়াই নিল বাতি জ্বলিয়া দিয়ে তেলে ভাড়া বাতি জলে সারা প্রদীপ জ্বলে উঠেছে, সব প্রদীপ জ্বালিয়েছি। স্বামী, সে কি? শয্যা ছেড়ে ভূমিতে নাগিনী, আমার স্বামীকে মেরে তুমি পালিয়ে যাবে? তোমায় আমি প্রাণে মেরে ফেলবো। নাগিনী পুচ্ছ কেটে পালিয়ে গেল। স্বামী, তুমি কথা বলো, কথা বলো, ওঠো। তুমি আমায় এভাবে ছেড়ে যেতে পারো না, এভাবে ছেড়ে যেতে পারো না। হে ভগবান, আমি তোমাকে বাঁচাতে পারলাম না। শত চেষ্টা করে ওই মা মনুষ্যের কম দৃষ্টি থেকে তোমায় বাঁচাতে পারলাম না। আমি তোমার বাবা মাকে কি জবাব দেব? আগে তুমি মুছে যাবে শীতের ভাঙবে হাতের শাখা, মনের মানুষ চলে গেল, আমার
আমি তোমাকে বাঁচাতে পারলাম না। আমি কি জবাব দেব তোমার বাবা মাকে? কোন মুখ নিয়ে দাঁড়াবো তোমার বাবার সামনে গো? একবার কথা বলো মোটলা, ঠাকুর, কেন আজ বাসুরতে কন্দন শুনতে পাই? কেন বোমার কণ্ঠস্বর যেন শুনতে পাই আমি? আমার লখাই কিছু বলেনি তো? বৌমা, বৌমা গো, মা, আপনি এসেছেন মা। এই বাসনের কপাট আমি খুলে দিলাম। তার হলো বৌমা। আপনি ভেতরে আসেন মা। কি হয়েছে বৌমা? সব শেষ হয়ে গেছে মা। লখাই আমার স্বর্ণ পালঙ্ক পরিত্যাগ করে ভূমিতে ঘুমিয়ে গেছে। বৌমা, তুমি জানো না আমার একমাত্র সন্তান গো, আমি লখাইকে কখনো ভূমিতে গড়াগড়ি দিতে দিনি। তুমি আমার লখাইকে সে কি করেছো বৌমা? মা মনসা, মা মনসার বিষধর সর্পে মনুষ্যর বিষধর সংসার করেছে মা। আরে বেঁচে নে, আরে বেঁচে নে। কথা বলিস না কেন? ওরে তোর কি হলো? ওরে ওরে আমার ভাগে মাকে ছেড়ে যাস রে লখাই। ওরে আর আমার কেউ নেই। ওই লখাই, লখাই রে, লখাই ঠাকুর, কি করলে ঠাকুর, কি করলে? কোন অপরাধের এত বড় শাস্তি দিলে আমাকে? আমার এক এক করে সন্তান পুত্রকে কেড়ে নিলে। ওরে লখাই একটি বারোটি বলি না। সন্তান হারা মায়ের ব্যথা লখাই কেউ তো বুঝে না। আমাকে ছেড়ে লখা চলে যেও না। লখাই, লখাই রে, সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বুঝে না। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বুঝে না। আমাকে ছেড়ে লখা চলে যেও না। না, আমাকে ছেড়ে লখা, লখা
দেবে রে? কেন তুই আমায় ছেড়ে চলে এলি লকাই রে? একবার উঠে কথা বল। কেউ রইল না আর আমার, আর কেউ রইল না ঠাকুর। আমাকে ছেড়ে লখা চলে যেও না, লখাই রে, লখাই সব শেষ হয়ে গেল আমার, আর কিছু রইল না। ওগো, ও চম্পক মাসি, এসো, এসো সবাই দেখে যাও। আমি আমি মানো আমি রাক্ষসে ছেড়েছি। এই রাক্ষসী আমার সত্য পুত্রকে আমি খেয়ে দিলাম। আর কিছু নেই, কিছু নেই। বৌমা, বৌমা, তুমি আমার শেষ মুহূর্তটাকে চোখে রাখতে পারলে না বৌমা? তুমি আমার শেষ মুহূর্তকে, একই শোনকা আমার শেষ মুহূর্তকে তুমি চোখে রাখতে পারলে না। লখাই পালঙ্ক ছেড়ে মাটিতে ঘুমিয়ে রয়েছে। কি হয়েছে লখাই? সব শেষ হয়ে গেল। শোনকা তোমার অহংকারে সব শেষ। কি বলছিস শোনকা? তুমি না বলেছিলে আমি বাসরে লখাই, আমার লখাইকে ফিরিয়ে দেবে। লখাই, লখাই কথা বললো বাচ্চা, একবার বাবা বলে ডাক না লখাই, সে ডাক না লখাই। ওরে লখাই, তুই যে শেষ পর্যন্ত আমাকে এইভাবে একা ফেলে যাবি আমি জীবনে ভাবিনি রে, আমি জীবনে ভাবিনি। জিজ্ঞেস করবো আমি মাতা হরগরিকে কেন আমার লখাই। সন্তানকে কেড়ে নিল? আমি চলে যাবো হরগরি মন্দিরে। মা, লখাই, সে দেখ লখাই, আজ মনে কত আশা ছিল তোকে আমি ওই চম্পকের রাজপ্রাসাদের রাজ সিংহাসনে বসাবো, কিন্তু শেষ পর্যন্ত তুই এই বুড়ো বাবাটাকে ছেড়ে চলে গেলি লখাই। ওরে আকাশেরও তারা যেন হই না রাহুতে গ্রা শিলরে, ওরে বাছা লক্ষিন্দর বাবা বলে আমার বুকে আয় রে। লখাই, লখাই রে,
আমি যদি কাঁদি ওই কুচক্রি মনসা দূর থেকে অন্য হাসি হাসবে। কাঁদবো না, আজ আমার আনন্দের দিন। কোথায় হে জাতিবর্গ সকলে নৃত্য করো, আনন্দ করো। এই কানির উচিষ্ট আজ এই পুত্র মারা গেছে, কানির বিবাদ গেছে রসার তলে। ও ভালো নাচে রে মানিয়া চাঁদ সদাগর, ওরে পুত্র বলো ভালো হলো, ঘুচিল বিবাদে ভালো নাচে রে। আরে আজ হয়তো কানির বিবাদ গেল রসার তলে, ভালো নাচে রে মানিয়া চাঁদ সদাগর, ভালো নাচে রে মানিয়া চাঁদ সদাগর, ভালো নাচে রে মানিয়া চাঁদ সদাগর। কোথায় জাতিবর্গ এই কানির উচিষ্টকে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে চলো ওই মহা শ্মশানে। না বাবা না, আমার স্বামীকে পড়াবেন না, পড়াবেন না বাবা, পুরাবো না, পড়াবেন না। তবে কি করবো বৌমা? বলি বাবা গো, আমার স্বামী না পড়াবে আগুনে। বৌমা না পড়াবে না গুনে বাবা, বলি চরণ ধরে। আমার স্বামী লইয়ে ভেসে যাব আমি ওই না গাঙ্গের জলে। বলছো তুমি বৌমা? ও বাবা, আমার স্বামীকে পড়াবে না। তুমি আমার লখাইকে নিয়ে ভেসে যাবে গঙ্গার জলে? হ্যাঁ বাবা, কোথায় যাবে তুমি? স্বামী লইয়ে ভাসবো আমি ভরা গাঙ্গের জলে। ভেসে ভেসে যাব আমি কনক দেবপুরে। বৌমা লখাইকে নিয়ে ভেসে যাবে তুমি, কিন্তু শোনো বৌমা, আমি তোমায় লখাইকে নিয়ে ভেসে যেতে দিতে পারি, তবে কলার ভেলা দেব আমি তোমায়। যদি তোমার সাথে কথা বলে ওই কদলী বৃক্ষ, তবে নচিত নয়।